আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে পড়াবো। তোমাদের আমি একটা কবিতা সম্পর্কে ধারণা দিব। কবিতাটির নাম দুই তীরে। কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অবশ্যই জেনে থাকবে তার উপাধি বিশ্বকবি ছদ্মনাম বানু সিংহ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে দুই তীরে কবিতা শিখন ফল সম্পর্কে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা পাঠ করে তোমরা জানতে পারবে নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য কেমন তা ব্যাখ্যা করতে পারবে। নদীর বালুচরে নানা পশু পাখির বর্ণনা করতে পারবে। নদীর দুই তীরের মানুষের জীবনযাত্রার পরিচয় সম্পর্কে জানবে। নদী তীরের বনের সৌন্দর্য সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে নিলে এই কবিতাটি পাঠ করে তোমরা যা যা শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতা পড়ার আগে এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে, তা জেনে নিব। শব্দ অর্থ জানলে কবিতা পাঠে সুবিধা হবে তোমাদের। নদীর তীর, ডিঙি এক ধরনের ছোট নৌকা। হাড় জাতীয় পাখি। আচ্ছা, দন দেখতেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠে কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জেনে নিব, যা আমাদের পাঠে কাজে লাগবে। বেণুবন, বাঁশবাগান, তট, নদীর তীর, ডিঙি, এক ধরনের ছোট নৌকা, চকাচকি, হাঁস জাতীয় পাখি, আচ্ছাদন, ডাকনি, ছাউনি, নির্জন জনশূন্য স্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ অর্থ সম্পর্কে জেনে নিলাম। এখন মূল পাঠে আসি। আমরা এখন কবিতাটা সম্পর্কে জেনে নিই। দুই তীরে
দুই তীরে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন একটি নদীকে কেন্দ্র করে। নদীর এক পারে একজন, অন্য পারে আরেকজন। একজন ভালোবাসে নদীর বালুচর, যেখানে চকাচকিরা ঘর বাঁধে, যেখানে কাশফুল ফুটে থাকে। অন্যজন ভালোবাসে বন, সেখান থেকে একটা রাস্তা নদীর সাথে মিশেছে। প্রিয় শিক্ষার্থীরা, একটা নদী যে দুই পারে মানুষকে অকৃত্রিম বন্ধনে আবদ্ধ করে ফেলেছে, এই কথা নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতাটি লিখেছেন। এখন আমরা কবিতাটি সম্পর্কে জেনে নেব। জেনে নেব। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। জ্যাথায় ফুটে কাশ, তোটে চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা তীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলে ডিঙি সন্ধেবেলায় বিরে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, জ্যাথায় গাথা ঘনছায়া পাতার আচ্ছাদন। জ্যাথায় বাঁকা গলি, নদীতে যাই চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগুলি। সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দোলে ঘাটে জ্বলে, বাসায় বেলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কবিতার সম্পর্কে জেনে নিই। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো দ্বারা আমরা জানতে পারলাম একজন নদীর বালুচরকে ভালোবাসে, যেখানে তীরে তীরে কাশফুল ফুটে, শরৎকালে যেখানে চকাচকিরা ঘর বাঁধে। জ্যাথায় ফুটে কাশ, তোটে চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। নদীর তীরে তীরে কাশফুল ফুটে থাকে, সেখানে বিদেশি অতিথি পাখিরা সেখানে আসে এবং তারা সেখানেও নিজেদের বাসা বাঁধে। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় বিরে। নদীর তীরে কচ্ছপেরা রোদ পোহায়, দু একখানি জেলে নৌকা সন্ধ্যাবেলায় ঘাটে ভিড়ে আর কি। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, জ্যাথায় গাথা ঘনছায়া পাতার আচ্ছাদন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটাই বলা হয়েছে যে এপারে আরেকজন মানুষের, নদীর ওপারে আরেকজন মানুষের ভালোবাসার কথা এখানে ফুটে উঠেছে, যে ভালোবাসে বন, যেখানে আছে ঘন ছায়া পাতার আচ্ছাদন। প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, তার অপূর্ব সৌন্দর্যকে সে গভীর মমতায় ভালোবেসেছে। জ্যাথায় বাঁকা গলি, নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। এবং নদীর উপারে সেই বন থেকে একটি রাস্তা নদীতে মিশেছে। সেখানে বাঁশবাগান, নদীর ধারে চতুর্থ সাইডে বাঁশবাগানের প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখা যায়। সকাল সন্ধ্যাবেলা ঘাটে বধুর মেলা, ছেলের দোলে ঘাটে জ্বলে, বাসায় বেলা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নদীর ধারে সকাল সন্ধ্যাবেলায় বধূরা আসে, তারা নানা কাজে ব্যস্ত থাকে, তারা বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন বধূর সমাগম ঘটে। সমাগম ঘটনায় এখানে বধূর মেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছেলেরা জ্বলে ভেলা বাসায়, এই কথাই এখানে ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই তীরের কবিতা সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা কবিতা মূল ভাব সম্পর্কে জেনে নিই। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া।
সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়। একটি নদীর দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এ পাঠের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এ পাঠের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিই জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম কবিগুরুর জন্মদিন। ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। অবদান: তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জেনে নিব পুরস্কার ও সম্মাননা। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। মৃত্যু: 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সম্পর্কে জেনে নিলাম। বাংলা সাহিত্যে যে ওনার অবদান ব্যাপক তা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দুই তীরে কবিতায় কবি নদীকে কেন্দ্র করে দুই পারের মানুষের ভালোবাসার বন্ধনকে তিনি সম্প্রীতির বন্ধনকে এই কবিতায় ফুটে তুলেছেন। এই নদীকে কেন্দ্র করে এর বাংলার প্রকৃতিকে তিনি, বাংলার সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। শীতের শুরুতেই অতিথি পাখিরা নদীর তীরে এসে বাসা বাঁধে, একথাও এখানে ফুটে তুলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পাঠের কিছু যুক্তবর্ণ সম্পর্কে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠের যুক্তবর্ণ সম্পর্কে আমরা জেনে নেই। যুক্তবর্ণ বিভাজন এবং বাক্য প্রয়োগ। চয়ে ছ, চ হসন্ত প্লাস ছ। কচ্ছপেরা নদী তীরে রৌদ্র পোহায়। দন্ত ন, দন্ত ন হসন্ত প্লাস দ। সন্ধেবেলা ঘাটে দেখা যায় বধূর মেলা। দন্ত শত, দন্ত হসন্ত প্লাস ত। বন থেকে একটি রাস্তায় এসে নদীতে মিশেছে। রেপ বর্গ জ, রেপ প্লাস বর্গ জ।
শরৎকালে নির্জন নদীর তীরে চকাচকিরা গড় বাঁধে। দয় রফলা দ হসন্ত প্লাস রফলা, রোদ যে পথ চলা কষ্টকর, দন্ত ন দ রফলা, দন্ত ন হসন্ত প্লাস দ হসন্ত প্লাস রফলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গয় রফলা গ হসন্ত প্লাস রফলা, বাংলাদেশের গ্রামগুলো খুব সুন্দর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠের যুক্ত বর্ণ বিভাজন এবং বাক্যগুলো প্রয়োগ আমরা জেনে নিলাম। তোমরা এই শব্দগুলো মুখস্থ করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই কবিতা কিছু এক কথায় প্রকাশ সম্পর্কে জেনে নিব। জাল দিয়ে মাছ ধরা, পেশা জাল, জেলে। অন্য দেশ থেকে এসেছে যে বিদেশি। প্রিয় শিক্ষার্থীরা, দুই তীরের কবিতা আমরা এ পাঠে এক কথায় প্রকাশ বা বাক্য সংকট সম্পর্কে জেনে নিব। জাল দিয়ে মাছ ধরা পেশা যার জেলে, সোজা নয় যা বাঁকা, বালু নির্মিত চর বালুচর, অন্য দেশ থেকে এসেছে যে বিদেশি, বহু লোকের বিশৃঙ্খল সমাবেশ বীর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই তীরে কবিতায় এক কথায় প্রকাশ বাক্য সংকেত সম্পর্কে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এ পাঠের বিপরীত শব্দ সম্পর্কে জানব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিপরীত শব্দ সম্পর্কে জেনে নিব। মূল শব্দ, বিপরীত শব্দ। বিদেশ, স্বদেশ, নির্জন, জনবহুল, ভালোবাসা, ঘৃণা, জলে, স্থলে, ভাষায়, ডুবাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিপরীত শব্দ সম্পর্কে জানলে এখন আমরা এ পাঠের সমার্থক শব্দ সম্পর্কে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠে আমরা কিছু সমার্থক শব্দ জেনে নেই। ফসল, শস্য, বধূ, স্ত্রী, বেণু, বাঁশ, বন, কানন, জল, পানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠের ক্রিয়াপদের চলিত রূপ সম্পর্কে জানব। চলছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠের ক্রিয়াপদের চলিত রূপ সম্পর্কে জেনে নিব। সাধুরূপ, চলিত রূপ। চলিতেছে, চলছে, যাইবেন, যাবেন, ফুটিল, ফুটল, গাথিয়া, গেথে, বসিয়া, বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ পাঠের ক্রিয়াপদের চলিত রূপ সম্পর্কে জেনে নিলে তোমরা এ পাঠের পরিচিতি সম্পর্কে জানলে, শব্দ অর্থ সম্পর্কে জানলে, বিপরীত শব্দ সম্পর্কে জানলে, ক্রিয়াপদের চলিত রূপ সম্পর্কে জানলে, যুক্তপূর্ণ সম্পর্ক জানলে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের পাঠ মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার পাঠ মূল্যায়ন করব। তোমরা অবশ্যই পারবে, জেনে থাকবে। কচ্ছপ কি করে? তোমরা অবশ্যই পারবে। কচ্ছপ রোদ পোহায়। রোদ পোহায়। বনে কি আছে? তোমরা অবশ্যই পারবে। বনে আছে ঘন ছায়া। ঘন ছায়া। অন্যজন কি ভালোবাসে? প্রিয় শিক্ষার্থীরা, অন্যজন কি ভালোবাসে? অবশ্যই তোমরা পারবে। অন্যজন ভালোবাসে বন। হাঁসেরা কোথা থেকে এসেছে? অবশ্যই তোমরা পারবে। হাঁসেরা বিদেশ থেকে এসেছে। বিদেশ থেকে। এসব পাখিকে কি নামে ডাকা হয়? তোমরা অবশ্যই পারবে। অতিথি পাখি। প্রিয় শিক্ষার্থীরা, হাঁসেরা কোথা থেকে এসেছে? বিদেশ থেকে। এসব পাখিকে কি নামে ডাকা হয়? অতিথি পাখি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ি কাজ করবে এবং কাশফুল সম্পর্কে 4টি বাক্য লিখবে। লেখো, শরৎকালে প্রকৃতির রূপ সম্পর্কে 4টি বাক্য লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করেছ। তোমরা বাসায় থাকবে, বেশি বেশি পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। Nghe không cả? Sao? Sao? তাজুল ভাই আসুন। সারা আর কোন সারাইব না?